বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব দ্রুত চুল কিভাবে লম্বা করতে পারবেন। আর এই রেমেডিটি তৈরি করব তেজপাতা দিয়ে। রান্নার সুগন্ধ ও স্বাদ বৃদ্ধি করতে তেজপাতার ব্যবহার কিন্তু অপরিহার্য। বিশেষ কিছু রান্নায় ফোড়ন হিসেবে এর জুড়ি নেই। তবে শুধু রান্নার স্বাদ বৃদ্ধি করতেই নয়, চুলের পক্ষেও কিন্তু ভীষণ জরুরি এই পাতা। তেজপাতার নির্যাস চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুল লম্বা করতে সাহায্য করে। তেজপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান খুশকি দূর করতে সাহায্য করে। রুক্ষ চুলে প্রাণ ফিরিয়ে আনতে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে তেজপাতার জুড়ি নেই। চুল প্রাকৃতিকভাবেই কন্ডিশনিং হয়, রুক্ষতা দূর করে চুল হয় ঝলমলে ও মসৃণ। তেজপাতার নির্যাস মাথার তালুর অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং চুলের গ্রন্থি কোষগুলোতে বাড়তি শক্তির যোগান দেয়, ফলে চুলের বৃদ্ধি আরও দ্রুত হয়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে তেজপাতা দিয়ে আজকে এই রেমেডিটি তৈরি করব। বন্ধুরা, সবার প্রথমে লাগবে তেজপাতা। আমি এখানে 5 থেকে 6টার মতো তেজপাতা নিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে নিয়ে নেব। এবার এর সাথে অ্যাড করতে হবে 1 গ্লাস পরিমাণ জল। এবার তেজপাতা এই জলের মধ্যে বসিয়ে মোটামুটি 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। এবার 10 মিনিট এভাবে ফুটতে দিতে হবে। দশ মিনিট হয়ে যাবার পর গ্যাসটা অফ করে দিতে হবে। আমি জলটা ছেঁকে একটি বাটিতে নিয়ে নেব। এবার জলটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। জলটা ঠান্ডা হয়ে গেলে এবার এর সাথে অ্যাড করতে হবে রোজমেরি ওয়াটার। এবার এই দুটো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে যদি রোজমেরি ওয়াটার না থাকে তবে দেওয়ার দরকার নেই, শুধু তেজপাতা জল নিলেই চলবে। এবার খুব ভালো করে মেশানো হয়ে গেলে আপনাদেরকে বলে দেব কিভাবে এটা আপনাকে ব্যবহার করতে হবে। এটা আপনি প্রথমে চুলে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু করা চুলে মানে ভেজা চুলের গোড়ায় আপনাকে কিন্তু এই জলটা ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার পর কিন্তু চুলের গোড়ায় মোটামুটি 5 মিনিটের মতো রেখে দিতে হবে। 5 মিনিট হয়ে যাবার পর আপনাকে প্লেন জল দিয়ে ধুয়ে নিলেই চলবে। বন্ধুরা, এই রেমেডিটি কিন্তু আপনি সপ্তাহে 2 দিন কি 3 দিন করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।